2 বছর পূর্বে ইউক্রেনে মস্কোর আগ্রাসন এবং সম্প্রতি রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যুর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার 5 শতাধিক লক্ষ্যবস্তুর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে সহায়তা প্রদানের জন্য প্রায় 100টি সংস্থার উপর নতুন রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। এছাড়া রাশিয়ার জ্বালানি আয় আরও কমাতে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পুতিনকে বিদেশে তার আগ্রাসন এবং দমনপীড়নের জন্য আরও বেশি মূল্য দিতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভালনির মৃত্যুর পর বড় শাস্তি হিসেবে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া এবং কন্যা দাশার সঙ্গে দেখা করার পর জো বাইডেন বলেন, আমরা শীঘ্রই পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি, যিনি নাভালনির মৃত্যুর জন্য দায়ী। এদিকে ক্রেমলিন নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী এমন অভিযোগ অস্বীকার করে পশ্চিমাদের নিন্দা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি এডেইমো বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এইসব নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওইসব দেশও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার উপর চাপ বজায় রাখতে চাইছে। তিনি আরও বলেন, শীঘ্রই আমরা রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারি করব। তবে মনে রাখতে হবে, এইসব পদক্ষেপের ক্ষেত্রে শুধু আমেরিকা নয়, মিত্র দেশগুলোরও অংশগ্রহণ থাকবে। রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় ওয়াশিংটন তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করছে। ইউরোপীয় ইউনিয়ন গত শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার 13তম প্যাকেজ ঘোষণা করেছে। 2 বছর সংঘাতে জড়িত থাকার অভিযোগে প্রায় 200 সংস্থা এবং ব্যক্তিকে নিষিদ্ধ করেছে তারা। ইউক্রেন যুদ্ধের 2 বছর পূর্তির ঠিক আগেই রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করে যুক্তরাজ্য। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগে রাশিয়ার অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।